NNN আপনাকে যুক্ত করা হয়েছে, ট্রিপল এন আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। ও মানে যে আপনাদের একটা মেইল পাঠানো হয়েছিল, মানে যে 2 দিন আগে, কিন্তু আপনি তো ওটা কোনো রিপ্লাই দেননি আর কি। আহ, ভাই আমি তো এটা বলে রাখছি ভাই, আমাকে মেইল পাঠাইলে আমি অনেক অনেক দিন পরে রিপ্লাই দিই ভাই, আমার তো এত টাইম নেই ভাই, এটা একটু ও বোঝার আচ্ছা। চেষ্টা করেন। তবে যে ঠিক আমি আছে, সপ্তাহে হ্যাঁ। 5 দিন, আমি সপ্তাহে 5 দিন চাকরি আচ্ছা করি, আচ্ছা। হ্যাঁ। তারপর আমার বাসার কাজ করতে হয়। তারপর আমার পড়ালেখা আছে, আমার ব্যক্তিগত পড়ালেখা আছে, আমি অনেক বই পড়ি, হ্যাঁ, আমার বই পড়তে হয়। আমার এই যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বিভিন্ন রেফারেন্স কালেক্ট করতে হয়। তারপরে আমার মাঝে মাঝে আবার ভিডিও বানাই, মাঝে মাঝে গান বানাই। তারপর বাসায় রান্না বান্না করতে হয়। এত কাজের পরে তো ভাই আমার পক্ষে সম্ভব না ভাই, যে মানে অনেকে আমাকে মেইল করে কিন্তু আমার পক্ষে সম্ভব না সবাইকে উত্তর দেয়া, আমার পক্ষে সম্ভব না। অনেকে আমার মেসেজ পাঠায় আমাকে, তাদের তাদের সাথে আমার কথা বলা সম্ভব না। হোয়াটসঅ্যাপে আমার ভর্তি হয়ে থাকে, সেগুলো আমি বেশিরভাগ সময় দেখি না। ভাই আমার কমিউনিকেশন স্কিল খুবই খারাপ, এই জিনিসটা আমি বহুবার বলেছি সবাইকে। আমি আমি কমিউনিকেট করতে পারি না মানুষের সাথে, এটা এইদিকে আমার একটা সমস্যা আছে। এখন কি করবেন ভাই, কি করার আছে বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে যেটা মানে বলতে চাইছিলাম সেটা একটু বলি। আপনি আপনি যদি মেইল যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি এটা পড়বো, কিন্তু হয়তো হ্যালো। আপনাকে রিপ্লাই দেব না। যদি এটা ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমি হয়তো পড়ছি। আপনি বলেন কোন কি বিষয়ে মেইল করেছিলেন? আচ্ছা, আপনারা বলছে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি, ওই দেখা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা বা অন্যান্য যে কোনো টাইমে যখন দেখা যাচ্ছে আজান দিচ্ছে, সে সময় দেখি মানে যে কুকুরেরা খুব খারাপ একটা আচরণ করতেছে, ডাকাডাকি করতেছে, মানে খুবই খারাপ অবস্থা আর কি। তবে আমাদের মুসলিম ধর্ম যেটা বলে, এটা নাকি এই সময় শয়তানরা ছুটোছুটি করে, তাই দেখি নাকি তারা ভয় পায়। আমি বাস্তবে এমনটা দেখেছি, কিন্তু এটার ব্যাখ্যা কি? ভাই কুত্তা তো এত জোরে হাউকাউ করলে কুত্তা তো চিল্লাবে, এটা মানে কেমন, এটার ব্যাখ্যা আবার কি ভাই? এত জোরে কাউ 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 দিনে হ্যালো। 5 বার কাউ কাউ করলে তো তো কুত্তা তো চিল্লাবেই কি ভাই? এর ব্যাখ্যা কি মানে? এটার ব্যাখ্যা কি মানে না কি? দেখি বেশি অংশ মানে যখনই দেখি এই যে আজান দেওয়ার সময় দেখি ওর ওইরকম আরে আচরণ ধুর করে, ভাই, সেটার ব্যাখ্যা কি বেশি মানে অংশ কি সেটা সময়। জিজ্ঞেস করছি, সেটার ব্যাখ্যা কি এটার কথাটার মানে কি? একই কথা আপনি ঘুরায় ফিরায় যদি আবারও আপনি একই প্রশ্ন যদি ঘুরায় আবার করেন, সেটা তো আপনার কাছে প্রশ্নটা জানতে চাচ্ছি না। ব্যাখ্যা কি, এই কথাটা যে বললেন এটার মানে কি? না, এই ধর্ম মানে বলছে এই কথা যে বলতেছে না। ওরা হলো শয়তান। ভাই কি রে ভাই, কুত্তা চিল্লায়, আজান দিলে কুত্তা চিল্লায়, এটার মানে কি? ভাই একটা কুত্তায় মাইকে আজান দিবে, ওই অন্য কুত্তারা তো চিল্লাইবেই। এক কুত্তা ঘেউ ঘেউ করলে তো আরেক কুত্তা তো ঘেউ ঘেউ করবেই। এটা তো স্বাভাবিক। মানে কি রে ভাই কথা, কি সমস্ত কোশ্চেন, কি সমস্ত কোশ্চেন। কুত্তায় গেউ, গেউ করে এখন যদি বলে কেউ যে আজান দিলে কুত্তায় গেউ, গেউ করে, এইটাই হইতেছে আল্লাহ পাকের প্রমাণ। ইসলাম সত্য। তাইলে তো ভাই আল্লাহর রাস্তায় মাপ চাইবেই। আমারে মাফ করে দেন ভাই। আমি আপনার সাথে কথা বলতে পারব না ভাই। ঠিক আছে, পরের সেজনকে যুক্ত করি। আ ইফরিদ আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। ইফরিদ আপনি বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছি। জি ভাই, আমার ২ টা প্রশ্ন ছিল। যদি আপনি অনুমতি দেন তাহলে প্রশ্ন ২ টা করতাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। এই যে আপনি হযরত মুহাম্মদ সাঃ কে যে ডাকাত বলেন, তো কথা উনার ভাই কেটে জীবনের গেছে। ১ম ডাকাতি কোনটা ছিল? এটা কি আপনি জানেন? আবার একটু আবার একটু বলেন। ওই শুরু থেকে আবার একটু বলেন। কথাটা মাঝখানে ড্রপ করে গেছিল। কথা শুনতে পাইনি। মোহাম্মদকে যে আমি ডাকাত বলি সেটা সেটুক পর্যন্ত শুনছি। এর পরের থেকে বলেন। আ ইফরিদ আপনাকে জিজ্ঞেস করছি যে মোহাম্মদ ডাকাত ছিল এইটুক পর্যন্ত শুনছি। এর পরেরটুক বলেন। ম জি আ ভাই আবার বলতেছি, শুনতে আবারও আটকায় পাচ্ছেন? গেছে। আবারও আটকায় গেছে। আপনি আবারও শুরু থেকে প্রশ্নটা আবার শুরু থেকে করেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে মরু ডাকাত বলে মোহাম্মদকে সম্বোধন করেন, সে মানে ১ম ডাকাতি তার কোনটা ছিল সেটা কি জানেন? অনেক ডাকাতি তো ১ম টা কোনটা সেটা তো বলতে পারব না। অনেক ডাকাতি করছে। বদরের যুদ্ধের আগে যখন মদিনাতে ১ম বার যখন গেছে তখন কিছু ডাকাতি করছে। সেই ডাকাতিগুলাকে ১ম হিসেবে ধরা যেতে যেতে পারে। কিন্তু এটা ১ম কোনটা সেটা একটু মানে হিসাব নিকাশ করে বের করতে হবে যে ১ম কোন ডাকাতিটা করছে। কিন্তু ডাকাতি অনেকগুলা করছে, সেগুলার এভিডেন্স আমার কাছে আছে। সেগুলা কি আপনি দেখবেন? ইফরিদ আপনার কথা তো শোনা যাচ্ছে না। আপনি কি কিছু বলতেছেন? নেট প্রবলেম ভাইয়া। আচ্ছা, আপনি একটু আমাদেরকে তাহলে মানে নেট প্রবলেম হলে কথা বলব কিভাবে? আপনি আমাদেরকে একটু বলেন তো যে মোহাম্মদের পেশা কি ছিল? বলেন তো একটু। জি, মোহাম্মদের পেশা তো যুদ্ধ ছিল, যুদ্ধ।
যুদ্ধটা কারো পেশা হইতে পারে? ওয়াও! মানে তার না, পেশা ছিল এটা যুদ্ধ। এটা এটা ব্যতীত তো ওনার কোনো ইনকাম সোর্স ছিল না মানে যখন ওই যুদ্ধটা মানে এটা পেশা বুঝলাম না তো কথাটা। মানে যুদ্ধ কইরা কাফেরদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসবে। এইটা বলতে চাচ্ছেন এটা তার পেশা ছিল নাকি? এটা ছাড়া তো আর কিছু দেখি না। ও! এটা তো তাইলে তো তার কিন্তু সে মানে মানে ডাকাইত না। কিন্তু ভাই ডাকাতি মানেই তো এটা। ডাকাতি মানেই তো হচ্ছে এটা ডাকাতি ডেফিনিশন এর ভিতরে এটা আছে। যে আপনি অন্য আরেকজনের আক্রমণ করে তার বিষয় সম্পত্তি তারে হারায় দিয়ে তারে মাইরা তার বিষয় সম্পত্তি সে যেটা ইনকাম করছে ব্যবসা করে, বাণিজ্য করে, কৃষিকাজ করে যেভাবেই করুক, সে যেটা ইনকাম করছে সেটা তার কাছ থেকে নিয়ে আসা, ছিনায় নিয়ে আসা। এটাই তো ডাকাতি বলে। তাহলে তো ডাকাত যে সে ছিল সেটা তো আপনি বলে দিতেছেন। আমার তো আর বলতে হবে না। হ্যাঁ, আমি বলতেছি কিন্তু আমি বলতে চাইছিলাম যে ১ম ডাকাতিটা কি ছিল বা কোনটা ছিল? কাদের কাছ থেকে এটা ডাকাতি করছিল সর্বপ্রথম? এটা একটু হিসাব নিকাশ করতে হবে ভাই। এটা এইভাবে পট করে বইলা দেয়া যাচ্ছে না যে আমি পট করে বইলা দিতে পারব না। ১ম ডাকাতি সম্ভবত ওই যে মক্কার যে কুরাইশ কাফেলাগুলা ছিল সেই কাফেলাগুলা যখন বাণিজ্যের উদ্দেশ্যে ওইখান থেকে যাচ্ছিল তখন মোহাম্মদ কয়েকটা ডাকাতি করছিল তাদের বাণিজ্য কাফেলা লুট করছিল কয়েকটা। সেখানেই একটা ঘটনা হওয়ার কথা যে ১ম ডাকাতি। কিন্তু এটা একটু হিসাব নিকাশ করে বের করতে হবে। কোনটা আগে কোনটা পরে সেটা একটু হিসাবের ব্যাপার আছে। এই মুহূর্তে আমি এক্সাক্টলি বলতে পারতেছি না। কিন্তু ওই যে ওইগুলার ভিতরে একটা হবে। আর কি কিছু আচ্ছা, বলবেন এটা আপনি? ছিল একটা হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, বলেন। এই যে হযরত মুহাম্মদ সাঃ উনি কিভাবে এত উপরে উঠলেন? এটা আসলে আমার জানার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে। উপরে কোথায় উঠলো? সে তো নিচে নামছে। সে তো মানে একেবারে নোংরামির একে শেষ করছে। না, ওইভাবে না। এই যে উ উনি যে রাজ্য দখল করলো অমুক রাজার এই আরকি। রাজ্য দখল তো বেশিরভাগ করছে হচ্ছে গিয়ে পরবর্তীতে খলিফাদের আমলে বিভিন্ন রাজ্য দখল হইছে। মুহাম্মদের আমলে তেমন কোন রাজ্য-টাজ্য তারা দখল করে নাই। অল্প-স্বল্প কিছু মানে যুদ্ধ-টুদ্ধ করছে। তেমন কিছু ছিল না। মুহাম্মদের সময় শুধুমাত্র মক্কা বিজয় এবং আশপাশের কিছু অঞ্চল ডাকাতি-ডুকাতি করছে। এটা হচ্ছে আবার খলিফা হ্যাঁ, বলেন। আবার হাদিসে শোনা যায় যে এই মুহাম্মদ অল্প সংখ্যক যোদ্ধা নিয়েও যুদ্ধ জয় করতে পারছে। এটা কিভাবে সম্ভব? কারণ হচ্ছে সে তার অনুসারীদেরকে যে লোভ দেখাইছিল যেই জান্নাতে যে হুরের লোভ দেখাইছিল এবং বাইচা থাকলে তোরা মেয়ে পাবি, হ্যাঁ? দাসী পাবি। আর তোর মইরা গেলে তোরা হুর পাবি। এই লোভ দেখাইলে তো যেকোনো মানে লুচ্চা, যেকোনো ডাকাত এগুলো তো পাগল হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মানুষকে মোটিভেট করতে হয়। মানুষকে কিভাবে মোটিভেট করা যায়? মোহাম্মদ এটা খুব ভালো বুঝছিল যে এই জিনিস লুচ্চারা সবচাইতে বেশি চায় হচ্ছে মেয়ে মানুষ, হ্যাঁ? মেয়ে মানুষ আর টাকা-পয়সা। এম আ এই ২ জিনিসের লোভ যদি দেখানো যায় তাইলে তাদেরকে দিয়ে যেকোনো কিছু করায় নেওয়া যায়। একটা ভালো মানুষরে জানোয়ারে পরিণত করা যায়। ঠিক আছে? সে ভালো মানুষ কিন্তু সে পট করে জানোয়ার হয়ে যাবে যখন তাকে আপনি মানে এই রকমের জান্নাতি হুরগুলা কত সুন্দরী হবে, এত সুন্দরী, এত নরম, এত নরম। যেন ডিমের ভিতরে লুকানো কুসুমের সাদা অংশ। তারা এত সুন্দরী, এত সুন্দরী, এত নরম, এত নরম। হ্যাঁ? তাদের এই যে উঁচা ইয়া থাকবে, তারপরে এটা থাকবে, সেটা থাকবে। ১০০ বছর ধরে টানা কন্টিনিউয়াসলি নাকি তাদের সাথে মানে করণ যাইব। এইগুলা যে মানে মোহাম্মদ বলছে, এগুলা শুইনা তো তার অনুসারীরা নিশ্চয়ই পাগল হয়ে গেছিল যে, ওরে বাপরে! আমরা কি পামু, হুম? জান্নাতে গিয়া খালি কোবামু, একে ঠাপা ঠাপ, হ্যাঁ? করতে থাকবো। এইগুলা যে লোভ দেখাইছে, সেই লোভের কারণেই তো মানুষজন পাগল হয়ে যাবে। মানে যে সেই সময় সেই অঞ্চলের যে বর্বর লোকজনরা ছিল, তারা তো এগুলা শুনেই যুদ্ধ-টুদ্ধ করছে। তো আমরা একটু দেখি যে এখানে মানে এই জায়গাটাতে মোহাম্মদ আসলে কি লোভ দেখাইছিল সেগুলো আমরা একটু দেখি। দেখেন এখানে দেখেন। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি হুরেরা তারা সমবয়স্কা হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবান, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন কাওয়াইবা শব্দটা কাবুল থেকে এসেছে।
কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ও আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহু বচন হচ্ছে কাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হুরদের স্তনগুলো উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা দেখলেন যে কিভাবে মানুষকে লোভ দেখানো হয়, কিভাবে মানুষকে লোভ দেখানো হয়েছে। আরো আমরা ভিডিও দেখি আরেকটা, এটা দেখেন। যুবক, তুমি মনে রেখো, জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে। জান্নাতের ওরা ব্যতিক্রম নারী, ওরা জান্নাতের ব্যতিক্রম নারী। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মেঝেটা হচ্ছে সোনার রূপা দ্বারা তৈরি, দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে, আপনার জন্য গালিচা সেট করা আছে, গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে, আপনার জন্য সোফা সেট করা আছে। আপনি বসলে আপনার সামনে 72 থেকে 73 জন নারী এসে বসবে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো ছিটানো মাণিক্য। আল্লাহ বলছেন যে ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে, ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, ডিমের কুসুম এবং খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে, এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম। মহান আল্লাহ বলছেন যে ওয়াকাওয়াইবা আত্রাবা, স্ফীত বক্ষে, গোলাকার বক্ষের অধিকারিণী। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না। এরকম বক্ষের অধিকারিণী তারা, মাথায় লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল। সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে। কোনোদিন তাদের পেশাব হবে না, কোনোদিন তাদের পায়খানা হবে না, কোনোদিন তাদের হায়েজ হবে না, কোনোদিন তাদের শরীর ময়লা হবে না, কোনোদিন তাদের কাপড়ে ময়লা হবে না। সব সময় তারা একই রকম থাকবে। 72 থেকে 73 জন নারী সামনে এসে বসবে। ইতিমধ্যে একজন এসে বলবে অবশিষ্ট, আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। তারপর আপনি বলবেন মানান্তি, তুমি কে? তখন ও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। আপনি তার মুখের দিকে তাকাবেন, তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন। তার গাল কত স্বচ্ছ। অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয়, তাহলে আগে থেকে বসে আছে যারা, তাদের গাল কত স্বচ্ছ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী? এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে, নাহনুল খালেদাতু ফালানা বেদো অনানা নাইমাতু ফালানা বাসো অনানা রাজিয়াতু ফালানা নাসখাতু তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘুंघरू जमजम पंजे पंजे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगे। पायर सन घुंघरू जमजम पंजे पंजे फेंकेंगे, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगे, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटा लोटावेंगे। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না, আমরা নষ্ট হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো আমরা অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য, আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারী তুমি যদি ভোগ করতে চাও, তাহলে তুমি বলো এই পতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে, এরা বেশ্যালয়ের মহিলা। এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও? তোমাকে তো অবাক মনে হচ্ছে, এটা হয় কি করে?
মুরব্বীর মাথাতে টুপি এখনো আছে, তাহাজ্জুদের নামে উঠে মাথা থেকে টুপি নামায়নি, টিভি খুলেছে, ইন্ডিয়ার মেয়ে নাচছে সামনে। উনি দেখলেন আপনারা কি 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 বলতেছে, দেখলেন আপনারা। আরেকটা দেখেন আপনারা। এগুলা মানে ভিডিও দরকার, এগুলো দেখা এবং জানা দরকার। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তখন সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি কি খালি ছায়া থাকবেন? ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো আলহামদুলিল্লাহ। এই বড়রা বুঝছেন তো আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাত্তি দিয়ে ফেলাই দিছি। ঠিক না রে? ঠিক। কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা, চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নাই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন, আপনি বউ কিনতে যাইবেন। এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি, জায়েজ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ওখানে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নাই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন, ইসি রে ওইটা কত সুন্দর, ওটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টপটপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। দেখলেন আপনারা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, সুন্দর বর্ণনা আছে। এই জিনিসগুলা যদি আপনারা পেতে চান, আরো একটা ভিডিও দেখতে পারেন, এটাও দেখতে পারেন। এখানেও যে জিনিস একই কথাই বলা আছে মোটামুটি, দেখেন। এবং নব্য যুবতী, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। হুরে ইন, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। এই তো ভাব অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দিই। কাওয়াইদ, কাবাতুন নির্ভবচন, কাবাতুন নির্ভবচন হচ্ছে কাওয়াইদ, তো বা কাইবাতুন। তো এই কাফ আইন বা এর মানে হচ্ছে কোনো উঁচা স্থান, কোনো উঁচা স্থান কি বলা হয়? কাব বলা হয়। এই জন্য কাবা ঘরকে কাবা ঘর বলা হয়। কাবা ঘর কেন বলা হয়? কারণ এই ঘরটা কত উঁচা, এখন অন্যান্য ঘরের তুলনায়। যেই সময় কাবা নির্মিত হয়েছিল, আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কোণে ঘর ছিল 1400 বছর আগে, তখন কাবার যেহেতু উঁচা এরকম ঘর ছিল, কত উঁচা দেওয়া দিচ্ছেন না? জি হ্যাঁ, এই যে কাবাকে কাবা বলা, এটা একটা দিক। দ্বিতীয় দিক, কাবা মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সুউচ্চ ঘর, মর্যাদার দিক থেকে হচ্ছে সুউচ্চ ঘর, সেজন্য কাবাকে কাবা বলা হয়। আচ্ছা, আমাদের টাকনাকে কি বলা হয়? এই কাব বলা হয়। জানা আছে না কেন টাকনা কোনটা? এই যে পায়ের দুই সাইডে যে উঁচা হাঁটি, এই সাইডে বেড়ে আছে, আর এদিকে দুই সাইডে যে উঁচা হয়েছে, আপনার ডান দিকে বাম দিকে দেখবেন। যখন উযু করছেন, উযুতে কতটা পা ধুইতে হবে, আল্লাহ বলেন আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলিকে ধৌত করো। দুই টাকনা পর্যন্ত, এক টাকনা কিন্তু আল্লাহ বলেনি। তাহলে বুঝা গেল যে প্রত্যেকটা পায়ে কি রয়েছে? দুটো কাব রয়েছে, দ্বিবচন তাসনিয়া, আল্লাহ বলেন কাবাইন, একটা এদিকে উঁচা হাঁটি আর একটা এদিকে উঁচা হাঁটি। জি হ্যাঁ, এই উঁচা হাঁটির কারণে এই হাঁটিগুলো কি বলা হয়? কাব বলা হয়, কাবাইন বলা হয়। তো এমন তাদের জন্য ষোড়শী যুবতী, নব্য যুবতী রয়েছে, যাদের স্থানগুলি উঁচু হবে আর নতমুখী হবে না। কি হবে না? নতমুখী হবে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে, স্বভাব হচ্ছে একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে। আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্থান, তাহলে সেটা আকর্ষণীয় নয়। পক্ষান্তরে সেটা যদি নতমুখী না হয়, তাহলে সেটা কি আকর্ষণীয়, বড় স্থান আকর্ষণীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের, জান্নাতে যে সব নিয়ামত জান্নাতীদের আল্লাহ দেবেন, হুরে ইন, তাদের কথা বলতে গিয়ে এই গুণটি উল্লেখ করেছেন। মানে মানে একদমই কি কি একটা অবস্থা, আপনারা চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক মহাবিশ্বের স্রষ্টা, সে মানুষকে জিহাদ করার জন্য
আ এখন দেখেন জিহাদীদের জন্য যে স্পেশাল জান্নাত আছে সেই বিষয়ে কি বলা আছে দেখেন। তিরমিজি শরীফের হাদিসে যেটা বলা আছে যে জিহাদের ফজিলত ১৬৬৯ নম্বর হাদিসে বলা আছে, শহীদদের জন্য রয়েছে ৬ টি বৈশিষ্ট্য। এর ভিতরে একটা হচ্ছে ৭২ জন আয়াতুলোচনা হুরের সাথে তার বিবাহ হবে। তার ৭০ জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে। আচ্ছা, এটা হচ্ছে ৭২ জন আয়াতুলোচনা হুরের সাথে। আর তিরমিজি শরীফ তাহকিকৃত ১৬৬৩ তে বলা আছে তার সাথে টানা আয়াতুলোচনা ৭২ জন হুরিকে বিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আমরা দেখি যে আচ্ছা, আরেকটা হাদিস আছে। সেই হাদিসটা কই গেল? আমরা যদি জান্নাতে মুমিনদের যে ইয়া হবে, এই যে ওই পাওয়ার বাড়ায় দেওয়া হবে, হ্যাঁ? ওই মানে এক্সট্রিম পাওয়ার হবে, হ্যাঁ? একদম জনি সিনস হয়ে যাবে একেক আ মানে একেক একেক জিহাদি মুমিন জনি সিনস হয়ে যাবে। দেখেন এই যে জনি সিনস হওয়ার যে ইয়া আ সুনান তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন জান্নাতের বিবরণ, জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ ২৫৩৮ নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রত্যেক মুমিনকে এত সঙ্গম শক্তি দেওয়া হবে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, তা কি করতে সক্ষম হবে? তিনি বলে, তাকে তো ১০০ জনের শক্তি দেওয়া হবে। মানে ঠাপাঠাপ খাটাখাট। ঠিক আছে? মানে একদম মানে ভাইঙ্গা চইরা ফেলাবে। মনে করেন ১০০ জনের শক্তি বুঝেনি তো। হুম? মানে একজন এই হুজুরে তো আবার বলল ৭২ কি ৫২ বছর নাকি টানা করতে থাকবে। মানে একটা জান্নাতে গিয়া তারা ৫২ বছর টানা যদি করতে থাকে, ভাই মানে এইগুলা কি যে রে ভাই, এগুলা কি রে অসভ্য মানে। এবং সেই মানে ইসেদের নাকি জান্নাতি হুরেদের নাকি কোনো পেশাব পায়খানা কোনো ইয়া হবে না। তার মানে এগুলা হচ্ছে এই যে আমি কয়েকদিন আগে একটা মুভি দেখলাম। এআই দিয়ে একটা রোবট বানাইছে, একটা মেয়ের রোবট। সেই রোবটটা বাসার সব কাজ করে দেয়। এবং সেই মানে একদিন রাতে সেই রোবটটা ওই যে মেগান ফক্স হচ্ছে গিয়ে সেই রোবটটা ইয়া থাকে। মেগান ফক্স থাকে সেই রোবটটা, এআই রোবট। তো এই যে ওই বাসার যে ভদ্রলোকের সাথে করে ফেলে, হ্যাঁ? এখন এই রকমের একটা রোবট দেয়া হবে সেই তাদেরকে, যারা হচ্ছে অনুগত, চির অনুগত তোমার ওই যে তার স্বামী তারে যেইটা করতে বলবে সেটাই সে করবে। এই রকমের একটা ডল দেয়া হবে। একটা এআই রোবটের মতো একটা কিছু দেয়া হবে। ৭২ টা করে এগুলা সারাক্ষণ খালি খটাখট। মানে এগুলো তো ভাই সটি গল্প ভাই। এগুলা মানে এক্কারে সটি গল্প, হ্যাঁ? সটি গল্পে মানুষজন যেগুলা পড়ে যে এখানে গিয়া মানে এক্কারে ফ্যান্টাসি, মানে মোহাম্মদ এটা বুঝতে পারছে যে আরব এই যে যোদ্ধাগুলা এদের ফ্যান্টাসিটা কি? মানে আপনি যখন একটা জনগোষ্ঠীকে বলদ বানাতে গেলে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে ওয়াইল্ড ফ্যান্টাসি কি আছে, ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি কি আছে এই জিনিসগুলো আপনার ভাবতে হবে এবং সেগুলা মোহাম্মদও নিশ্চয়ই মনে এটা চাইতো। এইজন্য তার মাথায় এই জিনিসগুলো আসছে যে আ এইভাবে একটা ফ্যান্টাসির জগৎ তৈরি করব তাদের জন্য। সেটার জন্য তাদেরকে বলব যে এইটা মানে করতে হইলে তোমাদের এই যুদ্ধ করতে হবে আমার পক্ষ হয়ে। আর যদি তুমি যুদ্ধে জিতো তাইলে তো তুমি বেঁচে থাকো তাইলে তো তুমি দাসী-টাসী পাইবেই, হ্যাঁ? দুনিয়াতে দাসী-টাসী পাইবে। আর যদি মরো তাইলে জান্নাতে গিয়ে এই ৭২ টার সাথে করবা। আর দুনিয়াতে তুমি এই যে দাসী-টাসী পাইবা। এইটা তো একটা সুবর্ণ সুযোগ, তাই না? ওই যে বর্বর আরব যারা ওই অঞ্চলের যোদ্ধা ছিল, যারা ওই অঞ্চলে ডাকাতি করে, ওরা তো বেদুইন জাতি। ওই অঞ্চলে তো বেদুইন জাতি ছিল মানে সবচাইতে শক্তিশালী। যারা ছোট বেদুইন জাত। তারা এই কাজই করত। যুগের পর যুগ ধরে এই কাজই করত। ডাকাতি করা। হুম? তো এই জিনিসগুলো যখন মানুষকে এইভাবে লোভ এবং ভয়, আ একটা হচ্ছে এই যে উঁচু স্তনের লোভ, আরেকটা হচ্ছে গিয়ে জাহান্নামের ভয়। এই জিনিসগুলো যখন মানুষের ভেতর ঢুকাইতে পারছে সে ঠিকভাবে, তখনই তো সে আসলে সফল হইছে। মানে সো কল্ড সফল যেটাকে বলে মানে আ বদমাইশির দিক দিয়ে সফল। এইরকম সফল অনেকেই হয়েছে ইতিহাসে। অনেক বড় ভারতে আপনারা দেখতে পাবেন অনেক বড় ধর্মগুরু আছে। হাজার কোটি টাকা তাদের। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।